চিন্তা করে দেখুন, একটা সাধারণ বাঁশ, যেটা হয়তো আমাদের দেশে বেড়ার কাঠামো বা খুঁটির কাজে লাগে, সেই বাঁশ দিয়েই চীনে তৈরি হচ্ছে কোটি টাকার ব্যবসা। একটা বাঁশ, কিন্তু সম্ভাবনা অসীম। চলুন আজ আমরা জানি কেমন করে চীন বাঁশকে সোনায় পরিণত করেছে। চীনে বাঁশকে বলা হয় গ্রিন গোল্ড, অর্থাৎ সবুজ সোনা। কারণ এই গাছ শুধু দ্রুত বাড়ে না, বরং এর প্রতিটি অংশই কাজে লাগে, পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত। চীনের দক্ষিণ অঞ্চলে যেমন ঝেজিয়াং, ফুজিয়ান আর সিচুয়ান প্রদেশে হাজার হাজার একর জমিতে শুধু বাঁশ চাষ হয়। সেখানে বাঁশ শুধু গাছ নয়, একটা পূর্ণাঙ্গ শিল্প। বাঁশের বয়স যখন 1 থেকে 3 বছর, তখনই কাটার উপযুক্ত সময়। কাটা বাঁশ প্রথমে বিশাল ফ্যাক্টরিতে নেওয়া হয়, যেখানে মেশিনের সাহায্যে সেটা ভাগ করা হয়, শুকানো হয় আর বিশেষ প্রক্রিয়ায় প্রাকৃতিক তেল ও রজন দিয়ে শক্ত করা হয়। এই বাঁশ দিয়ে তৈরি হয় চেয়ারের কাঠি থেকে শুরু করে বিলাসবহুল ফার্নিচার, মেঝের টাইলস, কাগজ, এমনকি কাপড় পর্যন্ত। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বাঁশের ফাইবার দিয়েই এখন তৈরি হচ্ছে কাপড়, যাকে বলা হয় ব্যাম্বু ফাইবার ফ্যাব্রিক। এটা নরম, পরিবেশ বান্ধব আর চামড়ার জন্য একদম নিরাপদ। এই কাপড় এখন ইউরোপ ও আমেরিকার বড় বড় ফ্যাশন ব্র্যান্ডেও ব্যবহার হচ্ছে। আরও আশ্চর্যের বিষয় হলো, চীন বাঁশ দিয়ে তৈরি করছে ব্যাম্বু চারকোল, অর্থাৎ বাঁশের কয়লা। এই কয়লা দিয়ে তৈরি হয় সাবান, টুথপেস্ট, এমনকি ফিল্টারও। একটা বাঁশ গাছ থেকে যত কিছুই বের হয়, তার প্রতিটি জিনিসই আলাদা দামে বিক্রি হয়। একটা সাধারণ বাঁশের দাম হয়তো 50 টাকার সমান, কিন্তু সেই বাঁশ থেকে তৈরি পণ্য বিক্রি হয় হাজার গুণ দামে। কেউ বানাচ্ছে বাঁশের কাপ, কেউ বানাচ্ছে মোবাইল কভার, কেউ বানাচ্ছে পরিবেশ বান্ধব ঘর। সব মিলিয়ে এই শিল্প এখন বিলিয়ন ডলারের অর্থনীতি। চীন সরকারও এই শিল্পকে দিয়েছে বিশেষ গুরুত্ব, কারণ বাঁশ শুধু অর্থনীতি নয়, এটা পরিবেশও রক্ষা করে। 1 একর বাঁশবন 1 একর রেইন ফরেস্টের চেয়েও বেশি অক্সিজেন দেয়। আর চীনে 100টিও বেশি শহরে বাঁশ নির্ভর ছোট বড় শিল্প গড়ে উঠেছে। এখানে গ্রামের মানুষ গাছ পাচ্ছে, দেশ পাচ্ছে অর্থনৈতিক উন্নতি, আর পৃথিবী পাচ্ছে এক নতুন পরিবেশ বান্ধব সমাধান। বাঁশ এখন আর শুধু গাছ নয়, এটা এক নতুন যুগের প্রতীক। একটা গাছ থেকে কোটি টাকার পণ্য, আর সেই পেছনে লুকিয়ে আছে পরিকল্পনা, প্রযুক্তি আর মানুষের পরিশ্রম। আমাদের দেশেও তো বাঁশের অভাব নেই, অভাব শুধু আইডিয়ার আর উদ্যোগের। যদি আমরা শিখি চীনের এই মডেল, তাহলে হয়তো একদিন আমরা বলবো যে একটা বাঁশ থেকে গড়ে ওঠে এক নতুন বাংলাদেশ।